ভালোবাসা পুরো জমিনের মধ্যে সবার মাঝে বন্টন করে দিলাম। ও 1% ভালোবাসার কারণে যদি সন্তানের জন্য মা এত পাগল হতে পারে, সন্তানের সফলতায় বাবা খুশি, তাহলে যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ কেমন খুশি হওয়ার কথা। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছ? ফেরেশতারা বলবে, মালিক আমরা এমন একটা স্থানে গিয়েছি যেখানে আপনার কোরআন আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আপনার জিকির হয়। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা এই মজলিসের মধ্যে আমার বান্দারা কেন আসলো? ফেরেশতারা বলবে, মালিক আপনার বান্দারা আপনার দিদার লাভ করতে চায়। ফেরেশতারা বলবে, মালিক আপনার দিদার লাভ করতে চায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা বলো বান্দারা আমার দিদার লাভ করতে চায়, আমি জানতে চাই বান্দারা কি আমার দেখছেনি? ফেরেশতারা বলে, মালিক না না আপনার বান্দারা আপনাকে দেখেনি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা শোনো বান্দারা আমাকে না দেখে আমার জন্য পাগল, আমি জানতে চাই বান্দারা আমাকে দেখলে আমাকে দেখার জন্য কেমন পাগল হতো। ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা আপনাকে দেখলে আপনার দিদার লাভ করার জন্য সব কিছু বাদ দিয়া একমাত্র আপনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কেউ চায়নি? বলে হ্যাঁ চাই। বলে কি চাই? বলে জান্নাত চাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জান্নাত চায়, বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে, মালিক না না আপনার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জান্নাত না দেখে জান্নাতের জন্য পাগল, আমি জানতে চাই বান্দারা জান্নাত দেখলে বান্দারা কি করে? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা জান্নাত দেখলে জান্নাত উপার্জন করার জন্য সবকিছু বাদ দিয়ে একমাত্র জান্নাতের জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা আর কেউ চায়নি? বলে হ্যাঁ চাই। কি চাই? বলে আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি জানতে চাই বান্দারা কি জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে, মালিক না না আপনার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বান্দারা জাহান্নাম না দেখিয়া জাহান্নাম থেকে মুক্তি চায়, আমরা জানতে চাই আমি জানতে চাই বান্দারা জাহান্নাম দেখলে বান্দারা কি করতো? ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দারা জাহান্নাম দেখলে দুনিয়ার সকল মেহনত করিয়া হইলে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমাকে না দেখি আমার জন্য পাগল, যে বান্দা জান্নাত না দেখি জান্নাতের জন্য পাগল, যে বান্দা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? জান্নাতটা এমন খারাপ হয়ে গেছে নাকি? ওরে বাবুর এখন যদি খালি কইতো চেয়ারম্যান সাহেব আগামীকাল খালি আমার নামে তাকবীর দিবা, বিকেল বেলা এক প্যাকেট বিরিয়ানি দিব, তাহলে সারাদিন চিল্লাইতে কষ্ট হয় না। আল্লাহ এখন বলেন জান্নাত দিব, আমরা খুশি না বেজার? আরো যারা খুশি না বেজার বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আমাদেরকে এখানে আনলেন কে? আল্লাহ যে আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছে গণনা করে শেষ করতে পারবেন? সম্ভব? কখনো সম্ভব? আল্লাহ বলেন, বান্দারে তোমার আমি এত নিয়ামত দিয়েছি তুমি গণনা করতে পারবা, শেষ করতে পারবা। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তুমি যদি আমি আল্লাহ নিয়ামত গণনা করো লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা। বলে তুমি তোমার হাতের দিকে তাকাও,
এই হাত কত বড় নিয়ামত। বান্দা তুমি তোমার হাত নিয়ামতের কথা বলো না কেন? কারণ তুমি তোমার হাত দ্বারা কাজ করতে পারো। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো হাত কত বড় নিয়ামত। ওর বাবারা পায়ের দিকে তাকান। আমি আরিফ বিল্লাহ 32 বছর পর্যন্ত এই দুইটা পা দ্বারা চলতে থাকলাম। আমার সামনে কত বাবাজিরা আছেন যাদের বয়স 60 হয়ে গেল, 50 হয়ে গেল, 70 হয়ে গেল, তারা ওই দুইটা পা দ্বারা চলছেন কি চলেন নাই? অথচ একটা মোটর সাইকেলের মধ্যে যদি 1 লিটার তেল ঢুকানো হয়, বলে কয় কিলোমিটার চলবে? বলে 80 কিলোমিটার চলবে, 100 কিলোমিটার চলবে। তেল শেষ হয়ে যাবে, গাড়ি বন্ধ হবে কি হবে না? তেল শেষ, গাড়ি বন্ধ হয়ে যায়। অথচ আমি যে লক্ষ লক্ষ মাইল চললাম, আপনি যে লক্ষ লক্ষ মাইল এই দুইটা পা দ্বারা চললেন। বাবা জানতে চাই কয় লিটার তেল ব্যবহার করেছেন? করেছেন নাকি? কথা কয় না কা? তেল দিছেন কে? আরো জোরে কে? একটু মালিককে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাআলা তেল দিলেন প্রমাণ কি? বলে আমার মতো তোমার মতো মানুষ, আমার মতো হাত আছে, আপনার মতো পা আছে, কিন্তু হাত থাকা সত্ত্বেও হাত দ্বারা কাজ করতে পারে না, পা থাকা সত্ত্বেও পা দ্বারা হাঁটতে পারে না। আছে কি নাই? বলে কেন পারে না? পারে না বলে একটাই কারণ, ওই বান্দার তেল আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। এখানে শুকরিয়া আদায় করব কার? এ বাবা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ডাকলে বড় কষ্ট হয় বাবা, কথা কয় না? একটু মোহাব্বতে বলেন তো আল্লাহ। যাই হোক, আমি আমার মূল আলোচনায় যাই, খুব সংক্ষেপ আলোচনা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে